আপনাদের সকলকে বাঙালি বুল চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমরা জানব AVWAP সম্বন্ধে। AVWAP অর্থাৎ অ্যাঙ্কার্ড ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস। এই ইন্ডিকেটরের মাধ্যমে আমরা প্রাইস চার্টে স্ট্রং সাপোর্ট অ্যান্ড স্ট্রং রেজিস্ট্যান্স জোনকে খুঁজে পাবো। চলুন দেখে নিই কিভাবে AVWAP এর মাধ্যমে আমরা প্রাইস চার্টকে অ্যানালাইজ করব এবং প্রাইস চার্টে স্ট্রং সাপোর্ট অর্থাৎ স্ট্রং ডিমান্ড জোন এবং স্ট্রং সাপ্লাই জোন অর্থাৎ স্ট্রং রেজিস্ট্যান্স জোনকে খুঁজে পাবো। এটা TCS এর চার্ট, এটা ডেইলি চার্ট। এখানে আমি AVWAP প্লট করব। আমরা যে কোনো প্রাইস চার্টের উপর মাল্টিপল AVWAP প্লট করতে পারি। AVWAP কে প্লট করা হয় সুইং হাই থেকে বা সুইং লো থেকে। আমাদেরকে চার্টে AVWAP কে প্লট করতে গেলে মেজর সুইং হাইকে খুঁজে বার করতে হবে এবং মেজর সুইং লোকে খুঁজে বার করতে হবে। সেই সুইং পয়েন্ট থেকেই AVWAP চার্টে প্লট হবে। এইখানে TCS এর মেজর সুইং লো তৈরি হয়েছিল। আমরা এই সুইং লো থেকে একটা AVWAP কে প্লট করব। এই যে সাদা রঙের লাইনটা দেখছেন, এটা হলো অ্যাঙ্কার্ড ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস। এই পয়েন্ট থেকে এটা তৈরি হয়েছে। এই AVWAP তৈরি হয়েছে ভলিউম এবং প্রাইসের ক্যালকুলেশন অনুসারে। এখানে আমরা দেখতে পাচ্ছি AVWAP এর ভ্যালু 3515। প্রাইস এই সুইং লো তৈরি করার আগে যে মেজর সুইং হাই তৈরি করেছিল সেইখান থেকে আমরা একটা AVWAP কে প্লট করব। এখানে আমরা দুটো AVWAP কে প্লট করেছি আপাতত চার্টে। তো চার্টে দেখতে পাচ্ছি প্রাইস এই দুটো AVWAP লাইন থেকে যখন উপর দিকে ব্রেকআউট দিল, এই ব্রেকআউটের পরে প্রাইস কিন্তু ঠিক এই জায়গাটায় সাপোর্ট নিয়েছিল এবং সাপোর্ট নিয়ে একটা হায়ার সুইং হাই বানিয়েছিল। এরপরে প্রাইস উপর থেকে পুলব্যাক দেয় এবং এই দুটো AVWAP লাইনেই কিন্তু সাপোর্ট নিল এবং এখানে কনসলিডেট করার পরে প্রাইসে বড় ট্রেন্ডিং মুভ এলো। এই AVWAP লাইনের মাধ্যমে আমরা স্ট্রং সাপোর্ট অ্যান্ড ডিমান্ড জোনকে খুঁজে পাবো এবং AVWAP লাইনের মাধ্যমে আমরা স্ট্রং সাপ্লাই বা রেজিস্ট্যান্স জোনকে খুঁজে পাবো। আমরা যে কোনো প্রাইস চার্টে মাল্টিপল AVWAP প্লট করতে পারি। যেমন আমরা যদি চাই এই সুইং হাই থেকে আরেকটা AVWAP প্লট করব, আমরা কিন্তু সেটা করতে পারি। আমরা যদি চাই এই সুইং হাই থেকে আবার একটা AVWAP প্লট করব, আমরা কিন্তু করতে পারি। তো এইভাবে চার্টে মাল্টিপল AVWAP মেজর সুইং হাই বা মেজর সুইং লো থেকে প্লট করে আমরা প্রাইস চার্টে স্ট্রং সাপোর্ট অ্যান্ড স্ট্রং ডিমান্ড জোনকে খুঁজে পাওয়ার চেষ্টা করব। একটা গুরুত্বপূর্ণ কথা, প্রাইস যখন AVWAP এর উপরে থাকে এবং AVWAP এর উপরে থাকাকালীন প্রাইস যদি হায়ার হাই হায়ার লো তৈরি করে, সেক্ষেত্রে এটা কিন্তু স্ট্রং আপ ট্রেন্ডের সিগন্যাল। যদি প্রাইস AVWAP এর উপরে থাকাকালীন হায়ার হাই হায়ার লো করতে না পারে এবং যদি লোয়ার হাই লোয়ার লো করা শুরু করে দেয়, সেক্ষেত্রে কিন্তু ওই আপ ট্রেন্ড দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আবার অন্যদিকে প্রাইস AVWAP এর নিচে থাকাকালীন লোয়ার হাই লোয়ার লো যতক্ষণ করবে ততক্ষণ ডাউন ট্রেন্ড খুব শক্তিশালী হবে। কিন্তু AVWAP এর নিচে থাকাকালীন যদি প্রাইস হায়ার হাই হায়ার লো করা শুরু করে দেয়, সেক্ষেত্রে কিন্তু ডাউন ট্রেন্ড দুর্বল হয়ে যাবে এবং ডাউন ট্রেন্ড রিভার্স করে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যে কোনো প্রাইস চার্টে AVWAP কে প্লট করার পরে আমরা দেখব প্রাইস AVWAP এর কাছে এসে কি ধরনের ক্যান্ডেল তৈরি করছে। যদি প্রাইস AVWAP এর কাছে এসে রিজেকশন ক্যান্ডেল তৈরি করে, সেক্ষেত্রে প্রাইসে রিভার্সালের সম্ভাবনা বেড়ে যাবে। তাই AVWAP এর কাছে আসার পর আমরা কি ধরনের ক্যান্ডেল তৈরি হচ্ছে সেই দিকে কিন্তু নজর দেবো এবং সেখানে যদি কোনো রকম রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়, তাহলে ট্রেন্ড রিভার্সাল আসার সম্ভাবনা বেড়ে যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শিখতে থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।